হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড গাইস। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমি অনেকদিন ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি আমার পায়ে একটু চোট লেগে গিয়েছিল, তো ওর একটা ছোট আমি ভিডিও বানিয়েছিলাম, ওটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে না। দেখছি এখন আব্বা গরুকে গোসল করাচ্ছে, তো আমি হচ্ছে একটু হাত লাগাই। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু নিউ। গর্দানগুলো এই ঘেমে ময়লা জমে গেছে, তো উঠে যাচ্ছে। মুখেও ইয়ে করতে লাফায় দিতে দেয় না তো মুখে আবার। দেখে আর একদিনের মেহমান। পাইপটা খালি মুছে দেয় না জানা, হাতে কমায় দাদা, ও ঠান্ডা বেরোবে এক্ষুনি। হ্যাঁ, ময়লা বেরোচ্ছে খালি। দা আরামসে দা, আরামসে দা। লেগে যাবে ওইগুলো ইয়ে করতে। দাঁড়া, এবার আরাম হচ্ছে। আগেরটা এটা আমি এমনি খালি ধরে রাখো ওরম করে, তাহলে বেশি ছিটকাবে। এই নেওয়াজের পায়ে ছিটকে ভিজিয়ে দিচ্ছে। দাদা গোসল হয়ে গেছে, এবার দেখো কিরকম চকচক করছে, দুধের মতন একদম চমকাচ্ছে। বল হেবি লাগছে মাছি। এটা তুলে রাখ, এটা তুলে দিই না, দাঁড়া না, লাগবে তো। সেপর হেবি কথা শোনে, এত ভালো গরুটা, কিন্তু কদিনই মায়া পড়ে গেছে, 1 মাসের মধ্যেই সবাইকে। কত সুন্দর দেখো না। কিরে সে থাক, আরাম কর। কত সুন্দর গোসল করে দিয়েছে, এখন আরামসে শুয়ে আছে। কুরবানি এটাই, পশুদের ওপর মায়া আনতে হবে তবে কুরবানি। তাই মায়াটাও হচ্ছে। কালকের দিনটাই আর লাস্ট। এত মাছি জ্বালাচ্ছে কে, উফ বাবারে। ওষুধ দেওয়া হয়েছে মাছি যাতে না বসে, কিন্তু মুখটার কাছে লাগানো হয় না, যেন মুখটাই বসছে। দা ওটা বললি কেন? হ্যাঁ, ওটা বললি কেন? মানে ইয়ে দিতে হবে, ঘাস খাবে, ওই জন্য ওটা করেছে। চুপ দিতে হাঁকছে। লেখা দিয়েছি। এই সাফ করালো, দাগ করে এক্ষুনি, তখন আর পা দিস নি। তো ফ্রেন্ড, আব্বা গরুটাকে এখন গোসল করাচ্ছে। আর ফ্রেন্ড, গরুরাও বুঝতে পারে, মানে কুরবানির 1-2 দিন আগে থেকে ওদের চোখ দিয়ে এত পানি বেরোয়। যাই হোক, সকালে উঠে আমি গোসল করে নিয়েছিলাম, এখন দেখি কি জোরের নামাজ পড়তে যাব। তো এসে তারপর
আমি ফের বিকালের দিকে মাঠের দিকে যাব। এখন গ্রামে অনেক ছেলে এসছে, তো সবাই সন্ধ্যে হলেই ক্রিকেট খেলতে আসে। তো তো সন্ধ্যের দিকে আমি জলে নিয়ে যাব। হ্যাঁ, যত সবার কুরবানি হয়, কুরবানি দেবে, তো সব গরু জলাই বাঁধে। তো দেখাবো তোমাদেরকে কটায়, মানে কত কি গরু এসছে, কেমন কেমন। তো যাই হোক, এখন যাই নামাজ পড়তে। তো আসছি সিধা সন্ধ্যের দিকে। জলায় ভিড়, খালি কুরবানির গরু চারদিকে। ঠিক আছে, কি বলছি বে, সব ছেড়ে দেবো, যা বলবি সেই বুঝে। হ্যাঁ, কেমন দাঁড়া ওই জন্যটা গেল। ফোন করলে আরেকবার রিপ্লাই দেখা না ভাই, রিপ্লাইটা যাচ্ছে। কারণ সন্ধ্যাবেলায় খেলে এসে ঘরে দেখছি একটা খুঁটু মাইছে, ঘরে মাইসে এসছে। আচ্ছা, কবে এসছিস মাইছে? কবে এসছি বলবি? তাহলে গান করছি কেন, বলবি তো কবে এসছিস? ভালো আছিস? ভালো আছিস? হাসছিস কেন? খালি হাসছো, কথা বলতে বলছি খালি হাসছে। বলতে হবে না, কালকে সকালের জন্য এখানে সব আমাদের দাঁড়া না, সামনে একটা ছাওয়াছাই হচ্ছে, সব কাজ কাম হবে। দিনের বেলাতে 6:30টায় আমাদের নামাজ পড়েছে। সকাল আর কিছু করা যাবে না, এখন থেকে সব চলছে কাজ কাম। কোথায় আছিস? সামনে উপরে তেরপোল সাইজে, ওইদিকটা ছাওয়া আছে, প্লাস এখানটাও সাইজ। এখানে চলছে কাজ, ছাই। হ্যাঁ, কিসের ইজ্জত? আমার ইজ্জত আছে কিছু? বাত তো সহি মাইশা, এই কি করছিস? হ্যাঁ, হাত বলো যে কিরে মাইশা, হাত বলো, কিছু বলবে না। হ্যাঁ তো হাত বলো, আরে হাত বলো না, কিছু বলবে না। এই তো হাত দে। হ্যাঁ, কিছু বলবে না, দে হাত দে। কিছু বলছে তাহলে? তোরা কত ভালো জানলি। দাঁড়া, আজকে লাস্ট ভালো করে এ করে দিই। আলহামদুলিল্লাহ। না না, সিং মারবে না। কেলা চোখটা হেভি। এখন মা কি দেখছো? গরু লাফছে এখানে এসে দেখছি। দেখি কাদের, আরে সিংটা দেখা যাচ্ছে। লাভার জায়গাটা আমাদের হেভি আছে বলে দাদা, একদম সলিড। ভয় খাচ্ছে। আচ্ছা, দুটো আছে তাই তো? লেবে যাক, এক্ষুনি দৌড়ে লেগে দেবে। কোথায় লাফছে লাফছে। বাচ্চাই এ করছে। হ্যাঁ, তুই একাই লেভেল দি তো গরু? হ্যাঁ, ট্রেনিং আছে। হ্যাঁ, যাবি 100 করে মারলে, দিনে 10টা মারলে 1000 কামাই রে। ওইটালে পাইলেছে।
তো ফ্রেন্ড কি বলবো, গেছিলাম একটু বাজারের দিকে, এত ভিড় আজকে। বাজারে গেছিলাম সামান কিনতে, 1 ঘন্টার উপরে লেগে গেছে, খালি প্রত্যেকটা দোকানে ভিড়। তো এইসব এলাম বাজার থেকে নিয়ে এসে, সব ছিলাম বাইরে, তারপরে ঘরে এলাম, সব প্ল্যান হচ্ছিল কে কোন দিকে যাবে সকালবেলায়। তো ফ্রেন্ড হচ্ছে কি, মনটা একটু খারাপ লাগছে, মানে যেমন ধরো